শুইয়া আছেন যেন সোনার চাঁদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে একবার কলেমা শরীফ লা ইলাহা, একটু জোরে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। হায় আমার আল্লাহ, আমরা বড় গুনাহগার, বড় খাতাকার। হায় আল্লাহ, এই রামনগর এলাকার জন যুবকেরা, আল্লাহ বসিরহাট এলাকার মানুষ, হায় আল্লাহ, এই জলসা আজকে 30 বছরের জলসা, এলাকার ভাইয়েরা, মায়েরা, বোনেরা মাথার ঘাম পায়ে ফেলা টাকা আজকের জলসায় দিয়েছে আল্লাহ। হায় আল্লাহ, এই জলসা তুমি কবুল করুন আল্লাহ। কমিটির ছেলেজন যুবক যারা আল্লাহ জলসার জন্য মেহনত করেছে আল্লাহ তুমি তাদের কবুল করুন আল্লাহ পাক। খাস করে দোয়া চাই, আজকে আমাদের অনেকের আব্বা নাই, মা নাই, জন্ম দুঃখী মা 10 মাস 10 দিন গর্ভে ধারিনি মা, যে মায়ের পেটে যখন বাচ্চা এসে যায়, ওই বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে হাত নাড়া দেয়, পা নাড়া দেয়, মায়ের পেটের বেদনা ছটফট ছটফট করে। সেই গর্ভে ধারিনি মা, জনম দুঃখী মা বাঁশ বাগানের নিচে একা শুয়ে আছে আল্লাহ। আল্লাহ শাবান মাসের চাঁদ, শবে বরাতের চাঁদ, আমাদের আব্বা মা দাদা দাদির কবর আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দিই আল্লাহ। আমার ভাই হাসান আলী ভাই, আমার ভাই হাফিজুল ভাই, আল্লাহ আমার 2 জনা ভাই আজকের এলাকার মানুষদের সকলকে নিয়ে আল্লাহ এত বড় মাহফিল করেছেন জান্নাতের বাগান। আল্লাহ আমার ভাইদের আশা কামনা পূর্ণ করে দেবেন আল্লাহ। খাস করে দোয়া চাই আমি মুসাফির আল্লাহ, আমি দক্ষিণ 24 পরগনা থেকে এসেছি আল্লাহ, আজকের উত্তর 24 পরগনা বসিরহাট এলাকায়। হায় আল্লাহ, আমি মুসাফির আল্লাহ, আমি আপনার কাছে দোয়া চাই। আমার অনেক ভাইরা তারা জলসায় এসে বসেছে আল্লাহ, এখনো যারা আসতে পারিনি আল্লাহ, এখনো যারা চায়ের দোকানে বসে আছে আল্লাহ, এখনো যারা বাড়িতে শুয়ে আছে বসে আছে আল্লাহ, তুমি তাদের আসার সুযোগ করে দিই আল্লাহ। তো বাবাজিরা ভাইরা আল্লাহ নিজের আরামের জায়গাটাকে হারাম করে দিয়ে আল্লাহ ঠান্ডার সময় খাট বিছানা রেখে দিয়ে আল্লাহ তোমার চেটাই পাতলা জান্নাতের বাগানে যারা এসে বসেছে আল্লাহ, আল্লাহ ঠিক মতো নামাজ পড়তে পারিনি আল্লাহ, বিবির মহব্বতে, ছেলে মেয়ের মহব্বতে, সংসারের মহব্বতে, দুনিয়ার মহব্বতে আল্লাহ আজকে যারা এসে বসেছে আল্লাহ, আল্লাহ তাদেরকে তুমি জীবনের গুনাহ মাফ করে দিন আল্লাহ। যারা এখনো আসতে পারিনি আল্লাহ তুমি আসার মতন সুযোগ করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথমে আমার সর্বপ্রকার শত স্মৃতি প্রশংসা, সাধনা, আরাধনা, বন্দনা নিবেদন করি যিনি হলেন আমাদের আদি অনন্ত চিরস্থায়ী চিরঞ্জীবী, যিনি হলেন অঝর অময় অক্ষয় অব্যয়, স্থলে জলে অনুতে প্রবানুতে খেসারে ঘুষারে সর্বত্র বিরাজমান,
তো আমার বাপজিরা সেই মহান স্রষ্টা মহান রব্বুল আলামিন সেই আল্লাহ পাকের প্রতি সকলে একবার শুকরিয়া আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ। আবার একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। বিশেষ করে যিনি হলেন আমাদের সকলের মানবতার অগ্রদূত মা আমিনার লাল মরুর দুলাল আকায়ে নামতার তাজদারে মদিনা দুলহারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তানার প্রতি অসংখ্য দরুদ ও সালাম, তানার প্রতি অসংখ্য দরুদ ও সালাম। আজকের জলসার নির্বাচিত সভাপতি সাহেব, বিশেষ করে আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার পরেই আমার বন্ধুবর হযরত মাওলানা জুলফিকার সাহেব আসবেন ইনশাআল্লাহ। আমার খুব নিকটের মানুষ, খুব বন্ধুবর। একই সঙ্গে প্রায় জায়গায় মুর্শিদাবাদ কয়েকটা প্রোগ্রাম করেছি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা অনেক একসঙ্গে জলসা প্রোগ্রাম হয়েছে। আমার পরেই আমার ভাই আসবেন। তো আমার বাপজির, আমার ভাইরা, এই এলাকার জওয়ান যুবক, পর্দার আড়ালে আমার ধার্মিকা, আমার লজ্জাপতি, আমার মা, আমার বোনেরা, সকলকে রইল সর্বপ্রথম আমার অন্তর স্থল থেকে মোবারকবাদ জানাই। ভাইজান, আমি আপনাদের এই রামনগর এলাকা, এই বসিরহাট, এই রামনগর, এই জায়গাটার কথা বলি। আমি একেবারে নতুন এসেছি সর্বপ্রথম। হয়তো দেখতে ছোট মতো মৌলভী সাহেব মতো লাগছে, যে এত ছোট মতো মৌলভী সাহেবেরা দাওয়াত করেছেন। দেখুন, আল্লাহ পাকের দোয়ায়, আপনাদের হুকুম, আল্লাহর ইচ্ছায় এই অল্প বয়সে আল্লাহ পাক আমাকে জেলায় জেলায় ঘোরায়। আপনাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা দূরের কথা, কালকের উত্তর 24 পরগনা ছিলাম, আজকে এখানে এসেছি। আবারও কালকের উত্তর 24 পরগনা থাকবো, ধামাখালির দিকে। তো ভাইজান, আমার বাবুরা, আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলবো, আজকের এই 30 বছরের জলসা, এই প্যান্ডেল তো ছোট, কতটা লোক আর ধরবে আপনি জানেন না। নামখানা, কাকদ্বীপ, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার, মেদিনীপুর, হুগলি, ওদিকে আপনারা যান, আমি তো যাই। তো এত বড় বড় প্যান্ডেল করে, প্যান্ডেলে জায়গা দেওয়া যায় না। এত বড় বড় প্যান্ডেল আর সামান্য প্যান্ডেল। আমি আপনাদের কাছে বলবো, আপনারা আজকেরকার দিনের জন্য বাড়িতে থাকবেন না, আজকেরকার দিনের জন্য রাস্তাঘাটে গল্প গুজব করবেন না, মাহফিলে চলে আসুন। খুব গুরুত্বপূর্ণ মাহফিল। ভাইজান, আমি কয়েকটা কোরআনের আয়াত আপনাদের কাছে রেখেছি, কয়েকটা হাদিস শরীফ আপনাদের কাছে রেখেছি। ইনশাআল্লাহ এর ভিতরে আমি আলোচনা করে আমার বক্তব্যকে আমি ইনশাআল্লাহ সমাপ্ত করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আচ্ছা, আমি যে আয়াতটা আপনাদের কাছে রেখেছি, আপনাদের জানা আছে না নাই? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সকলে জানেন তো? আচ্ছা, এইটা কোন সূরার ভিতরে আছে কেউ বলতে পারবেন? সূরা ফাতিহা। কেউ ফাতিহা বলবে না, সূরা ফাতিহা। ফা বলবেন, ফ বললে হবে না। তো সূরা ফাতিহার ভিতরে এই ছোট্ট আয়াত লিখেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তার মানে হলো, আল্লাহ বলছে, বান্দা তোমরা আমার ইবাদত করো, কোন নেতা মাতার করলে হবে না। আল্লাহ কি বলছেন? ইয়্যাকা না'বুদু, তোমরা আমার বান্দা, আমি আল্লাহ, আমার ইবাদত করো। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আবার বলছেন, তোমরা যদি কিছু চাও তো আমি আল্লাহ আমার কাছে চাও। আল্লাহ কার কাছে চাইতে বললেন বাবা? আল্লাহর কাছে চাইতে বললেন। আমরা এখানে যারা বসে আছি, মাইকের আওয়াজ ইনশাআল্লাহ অনেক দূর পর্যন্ত পৌঁছাচ্ছে। আমরা আল্লাহর কাছে কজন চাই? এখন তো সব লিডারদের কাছে চাই। লিডার, ভাই দাও না, ভাই কি দেবে? এই কালকে রে আয়, আবার কালকে রে গেল, এই তুই এক সপ্তাহ পরে আয়, আবার গেল। কিন্তু আল্লাহ কি বললেন? ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমরা যতটুকু যা প্রয়োজন, গাড়ি, বাড়ি, জমি, জায়গা, বিল্ডিং, বালাখানা, আমি আল্লাহ আমার কাছে চাও। আমি আল্লাহ, আমার রহমতের ভান্ডারে কোনো জিনিসের অভাব নেই।
কিন্তু নেতা মাতাদের অভাব হবে। আমার আল্লাহ বলছে বান্দা তোরা আমার কাছে চা, আমি আল্লাহ তোদের দেব। আমার কাছে কোনো জিনিসের অভাব নাই। দেখো আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব আছে বলে মনে হয়? আছে কি বাপ? না। তাহলে আমরা চাইবো আল্লাহর কাছে, আর আল্লাহর কাছে যদি না চাই আমরা বড় মস্ত বড় বিপদে পড়ে যাব। অনেক মা বোনদের দেখবেন বাচ্চা হয় না। আজকে আমার একজন বলছে, আজকের কথা বলছি, বলছে হুজুর আমি 14-15 বছর বিয়ে করেছি, আমার কোনো বাচ্চা কাচ্চা নেই। 14-15 বছর। তা আমি বললাম তুমি কিছু করোনি? বলে অনেক কিছু করেছি, করে হয় না। অনেক মা বোন দেখবেন যাদের বাচ্চা কাচ্চা হয় না, তারা মাজারে যায়। মাজারে কেউ মাজারে যায়, কেউ ক্যানিং মাজারে যায়, কেউ আপনার বসিরহাট মাজারে যায়, কেউ ঘুটিয়ারি শরীফের মাজারে যায়, কেউ আজমির শরীফে যায়। দেখবেন অনেক মা বোন আছে তারা গিয়ে চায় যে তুমি কিছু দাও। দোয়ার মালিক আল্লাহ, তার কিছুর করার নেই। এগুলো শিরক কাজ হবে। যা কিছু চাইবেন নামাজের পার্টিতে, নামাজের পার্টি বার করুন, বার করে তাসবিহ পড়ুন, দরুদ শরীফ পড়ুন, আল্লাহর কাছে বলুন আল্লাহ আমার দীর্ঘদিন বাচ্চা হয় না, আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাইছি, আল্লাহ তুমি বাচ্চার ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক নিশ্চয়ই দেখবেন আল্লাহ ওই মায়ের পেট থেকে আল্লাহ বাচ্চা তৈরি করে দেবেন। আপনি জানেন হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোরআন পাকে এসেছে তিনার বিবাহিত হয়নি, অবিবাহিত অবস্থায় তার একটা বাচ্চা হয়েছিল। কি আপনারা জানেন তো নাকি? বাচ্চাটার নাম হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হ্যাঁ গো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মা মরিয়মের পেটে হয়েছে, বিবাহিত নয়, অবিবাহিত অবস্থায়। তা আল্লাহ সবকিছু পারে না? পারে না? সব পারে। তাই আমি আপনাদের কাছে বলবো, এই রামনগর এলাকার জন যুবক কমিটির ছেলেরা, এই এলাকার মা বোনেরা, আমি আপনাদের কাছে এসেছি, তবে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের কাছে রাখবো, আপনারা শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন নবী আল্লাহ পাঠিয়েছিলেন। আসমানি কিতাব হলো 4টে। আমাদের নবীর উপরে কিতাব নাযিল করেছেন আল্লাহ মহান কোরআন। সেই কোরআনে লেখা আছে, আল্লাহ পাক বললেন নবী আমি তোমার জন্য একটা সুসংবাদ দেব, তোমার সুসংবাদটা আদায় করতে হবে। আল্লাহ বললেন সুসংবাদ যখন দেবেন, নবী তখন বলছেন যে আল্লাহ আমার সুসংবাদটা কি দেবেন বলুন। তো আল্লাহ তখন বলছে দেখো যত নবী আমি একের পর এক পাঠিয়েছিলাম, কারের উপরে কোরআন দিইনি, আল্লাহ তোমার উপরে কোরআন দিয়েছি। আমি একটা কথা বলি, তোমার কোরআন যখন তোমার উপরে অবতীর্ণ আমি আল্লাহ করেছি, ওই কোরআন থেকে কিছু দিনের কথা, কোরআনের কথা, ইসলামের কথা, নামাজের কথা তোমার বেঈমান বেদিন ইহুদি নাসারার কাছে কিছু কৈফিয়ত নিয়ে বলতে হবে। আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ কোরআন পেয়েছি, আর আল্লাহ আমাদের শ্রেষ্ঠ বান্দা নবীর উম্মত করে পাঠিয়েছেন। আমার সোনার চাঁদ বাপজিরা ভাইরা, তো আল্লাহ পাকের কাছে আমার নবী গেলেন। নবী গিয়ে বলছেন নবী আপনি তো আমাকে ডাকলেন, সংবাদটা কি বলুন। ওরে আমার সোনার চাঁদ জওয়ানেরা, যুবকেরা, ও আমার বসিরহাট এলাকার মা বোনেরা, ও আমার রামনগর এলাকার জওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ পাক নবীর উপরে কোরআন অবতীর্ণ করলেন। কোরআন অবতীর্ণ করার পরে বললেন এ আমার নবী আমি আল্লাহ পাক তোমার একটা হুকুম দেব, ওই হুকুমটা তোমার আদায় করতে হবে। আল্লাহর নবী আল্লাহর দরবারে পৌঁছে গেল। ও আমার আল্লাহ আপনি আমাকে কি এমন দায়িত্ব দেবেন আল্লাহ বলেন। আল্লাহ বললেন নবী শোনো শোনো শোনো, তুমি কোন কাজটা তুমি পারবে, কোন কাজটা পারবে না, আমি আল্লাহ পাক আমার সব জানা রয়েছে। তবে নবী আমি আল্লাহ তোমার এমন একটা হুকুম দেব, তোমার উপর যে কোরআন আমি অবতীর্ণ করলাম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আপনারা যারা কোরআন পড়তে জানেন, আপনারা যারা হাফেজ সাহেব আছেন দেখে নেবেন, আল্লাহ কোরআন শরীফের 6 পারার ভিতরে সূরা মায়েদার ভিতরে পরিষ্কার করে বললেন, আল্লাহ বলে নবী গো ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ বলছেন নবী আমার কাছে এসো। গিয়েছেন কি কথা? আমার আল্লাহ আমার নবীকে এমন একজন নবী করেছেন না, অন্যান্য নবীরা
এমন নবী, সব নবী, কিন্তু আল্লাহ যাতে খুশি হয় অন্যান্য নবীরা তাতে খুশি হয়। আর আমার আল্লাহ আমার নবীরা তো পাওয়ার দিয়েছেন, আমার আল্লাহ বলছে আমার নবী যেটা খুশি আল্লাহ সেটাই খুশি। জোরে বলুন, একটু জোরে বলা যাবে না? এই দুদিন একটু ঠান্ডা লাগছে তাই না ভাই? দুদিন হঠাৎ, গতকাল কিন্তু খুব ঠান্ডা পড়েছে, আজকেও দেখছি আপনাদের এখানে ঠান্ডা আছে, কিন্তু মাঝখানে বেশ কয়েকদিন দেখছি একটা ভালো গরম ছিল। আবার জানেন আল্লাহ পাক আগামীকাল গরম দেবে কি ঠান্ডা দেবে। ভালো করে শোনেন, যারা আসছেন দয়া করে সামনে বসবেন, কেউ চেয়ার দখল করবেন না, অনুরোধ করবো আমি আপনাদের কাছে। আমার সোনার চাঁদ বাপজিরা ভাইরা, হাসানুর ভাই, কমিটির ছেলেগুলো যেন ফালতু যেন ঘোরাঘুরি না করে, সকলকে বসিয়ে দাও, সকলের বসিয়ে দাও, কেউ যেন ফালতু সময় নষ্ট না করে। আজকের এই জলসা জানারা এসেছেন, আগামীকাল কিন্তু এখানে আর আপনারা আসবেন না, এটা খুব মূল্যবান জায়গা। আমার বাপজিরা, আমার ভাইরা কথা বলছিলাম, তো রাসূলুল্লাহ আল্লাহ পাকের কাছে গেলেন, গিয়ে বলছেন আল্লাহ আপনি আমার কি দায়িত্ব দেবেন সেটা বলুন। তো আল্লাহ নবীকে বলছেন দেখো আমি অন্য কোনো দায়িত্ব দেব না, শুধু একটাই দায়িত্ব দেব, তোমার উপরে যে কোরআন দিলাম কোরআনটা নিয়ে বেঈমান বেদিন ইহুদির কাছে তুমি একটু কলেমার প্রচার করো। কলেমার প্রচার যখন করবে আমি আল্লাহ কথা দিলাম তোমার দল তোমার মানুষ আস্তে আস্তে তোমার ভারী হয়ে যাবে, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আবার আল্লাহর কোরআন এমন একটা কোরআন দেখবেন ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ায় সূরা ফাতিহা পড়ে, প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ে। কেউ যদি সূরা ফাতিহা না পড়ে যদি অন্য সূরা আগে পড়ে, ধরে নেন কুলুগু সূরা আগে দিল তারপরে সূরা ফাতিহা দিল, আবার তার নামাজ হবে বলে মনে হয়? হবে না। আগে কোনটা পড়তে হবে বলুন তো? সূরা ফাতিহা। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক যখন নবীর এই কোরআনের দায়িত্ব দিলেন, যাও কোরআন থেকে তুমি দ্বীনের কথা বলো, আল্লাহর নবী তখন আল্লাহকে বলছেন ও আল্লাহ আমি যদি কোরআনের দাওয়াত দিতে যাই, ইসলামের কথা বলতে যাই, তাহলে হাজার হাজার শত্রু দুশমন তারা রয়েছে, মুহাম্মাদের খুঁজছে তারা কখন মুহাম্মাদকে জবাই করবে, মুহাম্মাদকে খুঁজছে তারা মুহাম্মাদকে কখন শহীদ করে দেবে। আজকে আপনি আপনার কোরআনের দাওয়াত দিতে বলছেন, আমি কি করে যাব? আল্লাহ পাক তখন আবার নবীকে বলছেন নবী দেখো নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম, এ আমার নবী আমি আল্লাহ তোমার সৃষ্টি না করলে কুল কায়নাত কিছুই বানাতাম না, তবে আমি আল্লাহ তোমার সঙ্গে অঙ্গীকার করে নিলাম, ওয়াদা করে নিলাম, তোমার যখন দ্বীনের দাওয়াত দিতে দিতে যদি কেউ তোমার বাধা করে দেয়, দ্বীনের দাওয়াত দেওয়ার সময় যদি কাফের বেঈমান তোমার পিছনে লাগে, আমি আল্লাহ কথা দিলাম তোমার ওই সময় আমি আল্লাহ তোমার সহযোগিতা করব, আমি আল্লাহ তোমার সাহায্য করব, কেউ ক্ষতি করবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবী ভয় পাচ্ছে, আল্লাহ দায়িত্ব নিচ্ছে, ও নবী তুমি চলে যাও, কোনো ভয় নেই, তোমার যে ভয় পিছনে আবু লাহাব, আবু জেহেল, উতবা, শুয়াইবা, ওয়ালিদ বিন মুগীরা এরা তোমার ক্ষতি করবে, তোমার এটাই ভয়? বলছে হ্যাঁ আল্লাহ আমার এটাই ভয়। আল্লাহ পাক নবীকে বলছেন কোনো চিন্তা নেই, আবু লাহাব, উতবা, শুয়াইবা তোমার ক্ষতি করবে না, তোমার কাছাকাছি যখন আসবে তাদের অন্তরটা নরম হয়ে যাবে, আমি আল্লাহ বলে দিলাম তোমাকে কেউ ঢিল মারবে না। ব্যাস। ওরে আমার রামনগর জানেরা যুবকেরা, ও আমার মা বোন খালা বুবু বেটিরা, এমন অবস্থায় নবী আবার আল্লাহর হুকুম অনুযায়ী চলে গেল। সকাল হয়ে গেল, সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিতে বার হয়ে যায়। আল্লাহর নবী কাফের বেঈমান বেদিনের কাছে, ইহুদি নাসারা মুশরিকের কাছে চলে গেল। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিয়ে দিয়ে সন্ধ্যা যখন হয়ে গেল, সূর্য যখন ডুবে যায়, আল্লাহর নবী আল্লাহর কাছে দুটো তুলে হাত দোয়া করলেন, ও আমার আল্লাহ আপনার হুকুম আমি অনুযায়ী পালন করলাম আল্লাহ, তবে আমি কোরআনের দাওয়াত দিতে গিয়েছিলাম, আমার সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, আমার শরীর বড় দুর্বল হয়ে গিয়েছে, আমার পা দুটো যন্ত্রণা চালু হয়ে গিয়েছে, ও আমার আল্লাহ আপনার কাছে আমি রাসূলুল্লাহ দোয়া চাই, আপনি আমার একটা সুন্দর জায়গা দেখি, ওই জায়গায় কিছুক্ষণ আমি একটু আরাম করে নেব, আমার শরীরটা যখন সুস্থ হয়ে যাবে আমি আবার আপনার হুকুম কোরআনের দাওয়াত দিতে বার হয়ে যাব।
রাসূলুল্লাহ সারাদিন কোরআনের দাওয়াত দিলেন, সারাদিন দিনের দাওয়াত দিলেন, শরীরটা বড় দুর্বল, বড় অসুস্থ ভাব হয়ে গেছে। আল্লাহর কাছে দুটো হাত তুললেন, আল্লাহ আপনি তো বললেন আমার সাহায্য করবেন, বিপদ হবে না, তো আমার শরীর বড় কষ্ট হয়েছে, আমাকে ভালো আশ্রয় করে দেন, একটু বসি। ওই জায়গায় বসার পরে আবার কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে শরীরটা যাতে সুস্থ হয়, তাতে কিছুক্ষণ পরে আমি আবার তোমার কোরআনের দাওয়াত নিয়ে বেঈমান বেদিনের কাছে চলে যাব। এই আমার রান্নাঘরে চলেরা যুবকেরা, এই আমার মা বোন খালা ফুফু বেটিরা, আল্লাহ নবী যখন এই দোয়া করলেন, আমার আল্লাহ কোরআন পাকে বললেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ আমার কাছে দোয়া চাইবি, আমি আল্লাহ তোদের দোয়াটা কবুল করে নেব। আমি আল্লাহ বড় রহমান, আমি আল্লাহ বড় দয়ালু, ও বান্দা বান্দিরে আল্লাহ পাক আমার কাছে যখন তোরা সাহায্য চাইবি, আমি আল্লাহ তোদের সাহায্যটা কবুল করে নেব। বিশ্ব নবী আবার এই দোয়াটা যখন করলেন, আল্লাহ বলে নবী আমি তোমার এই দোয়াটা মঞ্জুর করে নিলাম। ও আমার নবী গো, তুমি যে রাস্তা দিয়ে কোরআনের দাওয়াত দিতে পারো, ও আমার নবী তুমি যে রাস্তা দিয়ে কলেমার প্রচার করতে যাও, আমি আল্লাহ পাক বলে দিলাম তুমি কিছুটা দূর তুমি চলে যাও, আমি আল্লাহ তোমার সামনে বিশাল বড় একটা গাছ আমি দাঁড় করিয়ে দেব। আবার ফাল্গুন চৈত্র খুব গরম হয়, প্রচুর গরম হয়, আপনি দুতলা বিল্ডিং করে রেখেছেন, আর আপনার বাড়িতে বিল্ডিং করার পরেও দেখা যায় আপনার বাড়ির উঠানে একটা খেরিস গাছ বসানো আছে, বিশাল মোটা মতো, উপরে চারিদিকে ডালপালা ছড়িয়ে আছে। আপনি কোথায় থেকে এসেছেন? রাস্তার উপরে টোটো চালান, ইট ভাটায় কাজ করেন, আপনার এত গরম আপনি ঘরের ভিতরে যেতে পারবেন না। আপনার মনটা চাইবে যে আমি এই গাছের গোড়ায় 10টা মিনিট সময় লাগিয়ে আমি ঘরের ভিতর যাব। গাছের হাওয়া বাতাস খুব ঠান্ডা সুন্দর, পাখা কিন্তু কাজ করবে না। আল্লাহ আমার নবীকে বলছেন, নবী আমি কথা দিলাম তুমি যে রাস্তা দিয়ে দিনের দাওয়াত দিচ্ছ ওখানে যাও, আমি আল্লাহ আমার তরফ থেকে তোমার সামনে বিশাল বড় একটা গাছ আসবে, ওই গাছের তলায় তুমি বসবে, আর আমি আল্লাহ তোমার গায়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া বাতাস দেব, তোমার শরীরটা ভালো লাগবে, আবার একটু পরে তুমি দিনের দাওয়াত দিতে যাবে। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর। রাসূলুল্লাহ আল্লাহর হুকুম, আমার রাসূলের সহযোগিতা করবেন আমার আল্লাহ। রাসূলুল্লাহ যাচ্ছে, যেতে 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 দেখছেন বিশাল বড় একটা গাছ আমার নবীর সামনে এসে গেছে। রাসূলুল্লাহ গাছের তলায় বসলেন, গাছের গোড়াটা খুব মোটা মতো, গোড়াটা খুব মোটা মতো, রাসূলুল্লাহ গাছের গোড়া থেকে হেলান দিয়েছেন। হেলান আপনারা দেখবেন অনেক মানুষ আছে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু জুম্মার নামাজটা পড়ে। তো মসজিদে যায় দেখবেন ইমাম সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দেয়, বক্তব্য দেয়, আর মুসল্লিরা দেখবেন অনেক ঘুমিয়ে পড়ে। মুসল্লিরা না অনেকেই ঘুমায়, এদিকে কাত হচ্ছে, আবার অনেক মুসল্লি দেখেছি তারা মসজিদের দেওয়ালে এরকম ঠেক দিয়ে ঘুমাচ্ছে, আনন্দ, ইমাম সাহেবের বক্তব্যটাও ঠিকভাবে শুনছে না। আপনাদের বসিরহাট এলাকার গল্প করব না ইনশাআল্লাহ, এরা মসজিদে গিয়ে কেউ ঘুমায় না। আরো যদি মসজিদে যদি জুম্মার দিন ইমাম সাহেব যদি 2 রাকাত নামাজ পড়ায় না, একটু যদি লম্বা কেরাত ধরেছে, তো পিছনের মুসল্লিরা গোলা কাশবে, শুধু ঠাকুর ঠাকুর এত জোরে কাশবে যেন ইমাম সাহেব মনে করছে যদি একটা ডাক্তার যদি আজকের মসজিদে আসতো তো মনে হয় যেন এদের সুবিধা হতো। সোনার মানিকেরা, আমার জানেরা, যুবকেরা, আল্লাহর নবী দয়ার নবী আবার ওই গাছের গোড়াতে নবী হেলান দিয়েছেন। আস্তে আস্তে শরীর বড় কষ্ট হয়েছে, সারাদিন কোরআনের দাওয়াত দিলেন, নামাজের কথা বললেন। আল্লাহর নবী বিশ্ব নবী আবার গাছের গোড়াতে হেলান দিয়ে আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, ঠান্ডা ঠান্ডা হাওয়া বাতাস আমার নবীর গায়ে যখন লেগে যায়, আমার নবীর শরীরটা বড় আরাম হয়। এ বাচ্চারা ভাইরা, এই আমার
করে মায়েরা বলে আল্লাহ নবী আস্তে আস্তে করে গাছের গুড়িতে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লেন। চোখ দুটো যখন বন্ধ হয়ে গেল, এমন অবস্থায় দেখা যায় রসুলের একজন শত্রু, রসুলের একজন দুশমন, এক ইহুদি বিশাল বড় একটা তরোয়াল নিয়েছেন, ধারওয়ালা একটা অস্ত্র দিয়ে দৌড়ে দৌড়ে বিশ্ব নবীর কাছে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবীর কাছে গিয়ে বলে, ও বাবা ছেলে জোয়ার, ও বাবা যুবক ছেলে, তোমার শরীরের ভিতরে নূর চমকায় বাবা, তোমার নূর জ্যোতি, তোমার মুখের আকৃতি এত ভালো, তোমার মতো দ্বিতীয় আর কোনো মানুষ হবে না। ও বাবা ছেলে, তবে তুমি একা একা গাছের গোড়ায় কি করে বসে আছো, ঘুমিয়ে আছো বাবা? ও বাবা ছেলে, আমি তো তোমার চিনতে পারিনি, বুঝতে পারিনি। তবে একটা কথা শোনো ও বাবা যুবক, তবে আমি আজকে ইহুদি তরোয়াল নিয়ে এসেছি। তবে একটা কথা শোনো, তোমার বাড়িটা মক্কায় কি মদিনায়? তোমার আব্বার নাম, তোমার মায়ের নাম, তোমার দাদার নাম, দাদির নাম? ও বাবা জোয়ান ছেলে, তোমার পরিচয়টা একবার আমাকে একবার দিয়ে দিতে হবে। রসুলের দুশমন, রসুলের শত্রু তরোয়াল নিয়ে ছুটে ছুটে গিয়ে বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে তরোয়ালটা উঁচু করে ধরলেন। রাসূলুল্লাহ বলছেন, ইহুদি যখন তরোয়ালটা নিয়ে এসেছে, ইহুদির তরোয়াল দেখে আমার ঘুমটা ভেঙে গেল। আল্লাহ রসুল বললেন, ও ভাই ইহুদি, তুমি আমার বাড়ি, অ্যাড্রেস, আমার মায়ের কথা, বাপের কথা যখন বলছো আমি সব কিছু বলবো, তবে তুমি তরোয়ালটা নিচে নামিয়ে দাও। তরোয়ালটা উঁচু করলে হবে না, নিচের দিকে নামিয়ে দাও। তরোয়ালটা নিচের দিকে নামিয়ে দাও। হ্যালো, তরোয়ালটা নিচের দিকে নামিয়ে দাও। আল্লাহ রাসূল যখন কথা বললেন, ইহুদি এত রাগা রেগে গিয়েছে, বলে, এই ছেলে, তোমার এত বড় সাহস কে দিয়েছে আমার তরোয়ালটা উঁচু করা? তরোয়ালটা তুমি নিচের দিকে নামাতে বলছো কেন? এই আমার রান্নাঘরে চলা যুবকেরা, এই আমার মা বল খানা বুবু বেদিরা, ওই সময় ইহুদি বললো, বাবা জোয়াল যুবক চলো চলো, তোমার অ্যাড্রেসটা যতক্ষণ না আসবে, তোমার বাড়িটা কোথায় বলতে হবে, তোমার আব্বার নাম, মায়ের নামটা যতক্ষণ না বলবে, আমি ইহুদি তরোয়ালটা নিচের দিকে নামাবো না, নামাবো না। এ বাতিরা ভাইরা, আল্লাহ রাসূল ইহুদি তরোয়ালটা দেখে ঘুমটা ভেঙে গেল। আল্লাহ রাসূল বলছে, ভাই ইহুদি, তাহলে আমার আব্বার নামটা একবার শোনো। আমি গোলাম, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ, আমার মায়ের নামটা হলো আমেনা, আমার দাদার নাম হলো আব্দুল মুতালিব। এ ভাই ইহুদি রে, আমি দুনিয়ার কোন লিডার নয়, আমি দুনিয়ার কোন মানুষ নয়, আমি গোলাম আখেরি জামানার নবী, আমার নাম হলো মুহাম্মদ। জোরে বলুন নারে তাকবীর। আমার রাসূলুল্লাহ বলছেন, এই ইহুদি, তাই তরোয়াল আমার পরিচয় না দেওয়া পর্যন্ত নামাবে না? বলে, কোনো কথা শুনতে চাই না। আমার আব্বা আব্দুল্লাহ, আমার মা আমেনা, আমি আমার বাপকে কোনোদিন চোখে দেখতে পাইনি। আমার দাদা আব্দুল মুতালিব, আমি হলাম আখির জামানার নবী, আমার নাম হলো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন পরিচয়টা দিয়েছে, ইহুদি তখন এত রাগা রেগে গিয়েছে, বলছে, দেখো, তুমি কি কোরআনের দাওয়াত দিতে যাও? তুমি কি মানুষের দাঁড়ে দাঁড়ে, দুয়ারে দুয়ারে কলমার প্রচার করতে যাও? আল্লাহ রাসূল তখন বলতে, বলে, হ্যাঁ, আমি কোরআনের দাওয়াত দিতে যাই, আমি দুয়ারে দুয়ারে, আমি রাসূলুল্লাহ, আমি নামাজের কথা বলতে যাই, আমার নাম হলো সেই মুহাম্মদ। আমার সোনার চাঁদ বাপজিরা ভাইরা, আমার মায়েরা বোনেরা, আল্লাহ নবী
নবী যখন এই ঘটনা বলে দিয়েছেন, পরিচয়টা দিয়ে দিলেন, এই সময় ইহুদি বললেন, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা শুনেছিলাম মুহাম্মদ বলে একজন ছেলে আছে, তবে আমরা তাকে চোখে কোনোদিন দর্শন করতে পারি না। ও বাবা ছেলে, তবে আজকে তুমি যখন আমার সামনে এসে গিয়েছো, তবে ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার হাতে যে তরোয়ালটা রয়েছে, বলো এই তরোয়ালের কি কাজ হয়, তোমার কি জানা রয়েছে? আল্লাহর নবী বলছে, ভাই ইহুদি, তরোয়ালটা দিয়ে মানুষদের জবাই করা হয়, তরোয়ালটা দিয়ে মানুষদের শহীদ করে দেওয়া হয়। ইহুদি বলছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আজকে আর তোমার বাঁচার কোনো রাস্তা নাই, আজকে তুমি একা আছো আর আমি একা আছি, তবে আমার হাতে তরোয়াল, তোমার হাতে কিছুই নাই। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আর তোমার বাঁচার কোনো রাস্তা নাই, তোমার কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যাবে, তোমার নামাজের কথা বন্ধ হয়ে যাবে, তোমার ইসলামের দাওয়াতটা বন্ধ হয়ে যাবে। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি তৈরি হয়ে যাও, তৈরি হয়ে যাও, আর আমি তোমাকে বাঁচাবো না, এখনই আমি তোমার শহীদ করে দেব। আমরা শুনেছি মুহাম্মদ বলে একজন ছেলে আছে, তবে চোখে কোনোদিন দেখি না। শুনেছি মুহাম্মদ নাকি একজন লম্পট, শুনেছি মুহাম্মদ নাকি একজন জাদুকর, চিটিংবাজ, মিথ্যাবাজ, ধোঁকাবাজ, আর রেহাই নেই। তুমি আমাদের লোকগুলো দাঁড়ে দাঁড়ে এসে কথা বলে, নামাজের কথা বলে, কলমার কথা বলে, লোকগুলো সব তোমার দিকে টেনে ভারী করে ফেলছো, অবশেষে আমরা তোমার কাছে আর পারবো না। শুনেছি মুহাম্মদ, তবে দেখি না, তবে আজকের সামনে যখন হয়েছো, আর রাস্তা নেই, তোমাকে জবাই করে দেবো, তুমি রেডি হয়ে যাও। এই সোনার মালিকেরা, বাবাজিরা, ভাইরা, আল্লাহর নবী, দয়ার নবী ওই সময় বললে, ভাই ইহুদি, তোমার এত বড় পাওয়ার কে দিয়েছে, তোমার এত বড় ক্ষমতা কে দিয়েছে? তোমার হাতে তরোয়াল থাকতে পারে, আমি মুহাম্মদ, আমার হাতে তরোয়াল না থাকতে পারে। ও ভাই ইহুদি, তবে একটা কথা শোনো, একটা কথা শোনো, আমি রাসূলুল্লাহ, তোমার তরোয়ালকে ভয় করি না, আমি রাসূলুল্লাহ, আমি তোমার অস্ত্র দেখে আমি মুহাম্মদ ভয় করি না। ও ভাই ইহুদি, তোমার আমার কতল করার ক্ষমতা নাই, আমার শহীদ করার তোমার কোনো যোগ্যতা নাই। ওরে ভাই ইহুদি রে, আমার জবাই করা তো দূরের কথা, আমার গায়ে একটা পশম পর্যন্ত ক্ষতি করতে পারবি না, আমার গায়ের একটা লোম পর্যন্ত ক্ষতি করতে পারবি না। এ ভাই ইহুদি, আমি তোর তরোয়াল দেখে আমি রাসূলুল্লাহ ভয় পাই না, তোর তরোয়ালের হাত থেকে বাঁচাবার যদি কেউ হয়ে যায়, আমার আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে দেবে। একটু জোরে হবে না বাবা? আমার রাসূল বলছে, এই মাথা মোটা, এই ইহুদি, তোর এত বড় ক্ষমতা, তোর হাতে তরোয়াল আর আমার হাতে কিছু নেই, তুই আজকে সুযোগ পেয়েছি ফাঁকা জায়গায় আমি একা বলে তুই আমার আজকে জবাই করে দিবি, এত বড় পাওয়ার ক্ষমতা তোর? বলে হ্যাঁ। বলে দেখ, আমি না তোর তরোয়াল থেকে ভয় করি না। যখন এই কথা বলছে, তো বলছে আল্লাহ বাঁচাবে, আমার আল্লাহ বাঁচাবে, তোর তরোয়ালের হাত থেকে আল্লাহ রেহাই করবে। যখন আল্লাহর অজুহাত করলেন, তো ইহুদি তখন এত রাগা রেগে গিয়ে বলছে, এই মুহাম্মদ, আল্লাহ আবার কিরাম? আল্লাহ কালো না পরিষ্কার, রোগা না মোটা? আল্লাহ কিরকম? আল্লাহ বাঁচাবে, আমি আর তুমি আমার হাতে তরোয়াল জবাই করে দেবো, আল্লাহ বাঁচাবে? হ্যাঁ, আমার আল্লাহ বাঁচাবে। সোনার মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, ও আমার মা বোন, খালা ফুফু বেটিরা, আল্লাহ পাক আমার নবীকে না তৈরি করলে আল্লাহ আসমান জমিন কিছুই বানাতেন না। ও সোনার মানিক, বাবাজিরা, ভাইরা, ওই সময় ইহুদি বললেন, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আল্লাহ তোর কিরকম বাঁচায় দেখে নেব, তুমি তৈরি হয়ে যাও, তৈরি হয়ে যাও, তোমার গর্দানটা নরম জায়গা, আমার তরোয়াল দিয়ে তোমার গর্দানটা কেটে টুকরো টুকরো করে দেওয়া হবে, মাথাটা একদিকে ফেলবো, দেহটা একদিকে ফেলে দেবো, পা দুটো একদিকে ছুঁড়ে ফেলে দেবো। ইহুদি যখন এই কথা বললেন, ইহুদি তরোয়ালটা নিয়ে বিশ্ব নবীর গর্দানের কাছে যখন যায় জবাই করার জন্য, এমত অবস্থায় আমার আল্লাহ
বিশ্ব নবীর উপরে কোরআন অবতীর্ণ করলেন। সঙ্গে সঙ্গে আবার আল্লাহ নবীকে বললেন, নবী কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আল্লাহ বলে, ও আমার নবী, আমি আল্লাহ তোমার জন্য ওহী নাযিল করে দিলাম। আমি আল্লাহ পাক তোমার জন্য খাস করে ওহী নাযিল করে দিলাম। তোমার ইহুদি তোমার ক্ষতি করতে পারবে না। আমি আল্লাহ কথা দিলাম নবী, তোমার ইহুদি তরোয়ালটা নিয়ে যখন গর্দানের কাছে চলে যাবে, আমি আল্লাহ বলে দিলাম ওই ইহুদির মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহটা গোটা বডিটা আমি আল্লাহ ভূমিকম্প চালু করে দেব। শরীরটা যখন ভূমিকম্পের মতো নড়বে কাঁপবে, আমি আল্লাহ তোমার জন্য বলে দিলাম নবী, ইহুদি তরোয়ালটা হাত থেকে জমিনে পড়ে যাবে। ইহুদির ক্ষমতা নাই তোমার জবাই করার জন্য। আল্লাহ আমার নবীকে সংবাদ দিলেন, ও নবী কোনো ভয় নেই, আমি তো তোমার উপকার করব। কে তোমার ক্ষতি করবে? তোমার গর্দানের কাছে তরোয়াল নিয়ে গিয়েছে, একটু ধৈর্য ধরো, আমি আল্লাহ এমন কৌশল করে দেব না, মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহটা ভূমিকম্পের মতো কাঁপবে, টলবে, তরোয়ালটা পড়ে যাবে। এই আমার জওয়ানেরা, যুবকেরা, এই আমার মা বলো খারাপ বেটিরা, ইহুদি যখন বিশ্ব নবীর গর্দানের কাছে যখন চলে যায়, তরোয়ালটা যখন লম্বা করে দিয়েছেন, আল্লাহর হুকুম হয়ে গেল, ইহুদির মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহটা ভূমিকম্পের মতো টলবাল 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 চালু হয়ে গেল। আস্তে আস্তে ইহুদির হাত থেকে তরোয়ালটা যখন জমিনে পড়ে গেল, বিশ্ব নবী দয়ার নবী মাগারা নবী আমার এতিম নবী আমার, সঙ্গে সঙ্গে ইহুদির তরোয়াল আল্লাহর নবী হাত থেকে তুলে নিয়েছেন। জমিন থেকে যখন উঁচু করে তুলে দিলেন, আল্লাহর নবী বলছে, ভাই ইহুদি, তুমি তো আমার একটুখানি আগে মারার জন্য প্ল্যান করলেন, তোমার তরোয়াল তো আমার হাতে এসে গেল। ও ভাই ইহুদি, তাহলে আমার হাত থেকে তোমার কে রেহাই দেবে বলো? ও ভাই ইহুদি রে, তোমার তরোয়াল তো আমার কাছে এসেছে, আমার এই হাত থেকে তোমার কে বাঁচাবে একবার বলো? ইহুদি বিশাল কিছু মোস্তানি দেখিয়েছে, তো মারবো ধরবো, মারা তো দূরের কথা, ঢিল মারা তো দূরের কথা, খোয়া চালা তো দূরের কথা, আর নবী না বলতে পারে, একেবারে জবাই করে দেবো যাতে তুমি কোনো মানুষের দরজায় না দাঁড়াতে পারো। ইহুদির তরোয়ালটা যখন জমিনে পড়লেন, নবী তুলে দিয়েছেন, তুলে নিয়ে বলছেন, বলো এই আমার সোনা চাঁদ বাতিরা ভাইরা, আমার মায়েরা বোনেরা, ওই সময় ওই ইহুদি আল্লাহর নবী দুটো হাত জড়িয়ে ধরলেন। ও বাবা নবী, ও বাবা রাসূল, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি অনেক কিছু মনে করেছিলাম তুমি একজন মিথ্যা নবী, ধোঁকাবাজি নবী। না না না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, চলো চলো চলো, আমি আল্লাহ পাক তোমাকে এমন নবী করলেন। আল্লাহ নবী দুটো হাত জড়িয়ে ধরলেন, আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ, আমার তরোয়ালটা তোমার হাতে কি করে গিয়েছে আমি কোনো মতে জানি না জানি না জানি না, ওই তরোয়ালের হাত থেকে মুহাম্মদ তুমি ছাড়া আমার বাঁচার কোনো রাস্তা নাই, তুমি যদি না বাঁচাও ইহুদি আর বাঁচবো না বাঁচবো না। আল্লাহর নবী তখন বলছে, ভাই ইহুদি, তুমি আমার মারার জন্য তৈরি হয়ে গিয়েছিলে, তুমি আমাকে মারার জন্য, শহীদ করার জন্য, তবে আল্লাহ পাক আমাকে এমন নবী করলেন, কোন মানুষকে আমি কোন মানুষের বদলা নিতে পারবো না, কোন মানুষের জন্য কোন মানুষের আদায় করতে পারবো না। ও ভাই ইহুদি রে, আল্লাহ নবী কথা দিয়ে দিলাম, আমার আল্লাহ পাক তোমার তরোয়ালের হাত থেকে যেমন রেহাই করলেন, রাসূলুল্লাহ বলে দিই, আমার এই তরোয়ালের হাত থেকে আমার আল্লাহ তোমাকে রেহাই করে দেবে। আল্লাহ নবী যখন এই কথা বললেন, ইহুদির মনটা বড় নরম হয়ে যায়, ইহুদির চোখের পানি ঝরঝর ঝরঝর করে বার হয়। বিশ্বনবী দয়ার নবী আবার বললেন, ও ভাই ইহুদি,
আমার কথায় বড় কষ্ট পেয়ে গেলে, তুমি কি আমার কথায় বড় দুঃখ পেয়ে গেলে? বলছো হুজুর না না না, আপনি এমন একজন বড় মহামানব, আপনার মতো দ্বিতীয় কোনো মহামানব পাওয়া যাবে না। আপনার জায়গা যদি অন্য মানুষ থাকতো আমাকে কখন জবাই করে দিত নবী। বলেন বারহাক নবী, আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার যে আদর্শ আমার এত ভালো লাগলো, আপনার হাত দুটো লম্বা করে দিন নবী, আমি আপনার হাতে কলেমা পড়ে নিয়ে আমি জীবনের মতো মুসলমান হয়ে গিয়ে আমি আপনার সঙ্গে দুয়ারে দুয়ারে গিয়ে আমি ইহুদি বেঈমানের কাছে কলেমার দাওয়াত দেব। জোরে বলা যাবে না বাবা? যে রসুলের জন্য জবাই করার জন্য ছুটে ছুটে গিয়েছিল, সে রসুলের কাছাকাছি যখন এগিয়েছে তখন আল্লাহ রসুলের খুলুসিয়াত দেখে, ব্যবহার দেখে ইহুদি নবীর হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। বাবা, সেই নবীর উম্মত আমরা বাবা, সেই নবীর আদর্শটা আমাদের থাকতে হবে। এই যে শাবান মাস চলছে না বাবা, আজকের ৮ তারিখ, আর কয়েকটা দিন পরে শবে বরাত, আর শবে বরাতের কয়েকদিন পরে আসবে মাহে রমজান। আমরা ফুরফুরার পীর মুজাদ্দেদ জামাত দাদা হুজুর পীর কেবলার মহব্বত আদর্শের মানুষ, সেই নবীর আদর্শটা আমাদেরকে ধরে রাখতে হবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু জোরে জোরে পড়ো বাবা, একবার ঝিমিয়ে গেলে হবে না, একটু জোরে জোরে পড়ো বাবা। আপনি নবীর প্রতি দরুদ পড়বেন, আল্লাহ মরণের সময় তোমার এই জবানে দরুদ পড়াবে, এই জবানে তোমার কলেমা নসিব করে দেবে। কলেমা জবানটা পরিষ্কার করতে হবে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা পড়ো বাবা, পড়ো জোরে জোরে পড়ো। রাখাল ছেলের সঙ্গে নবী বকরি চোরাইতে, রাখাল ছেলের সাথে নবী বকরি চোরাইতে, আর মেঘেরা এসে নবীজিকে ছায়া করিতে। সেই নবীকে মেরো না তোমরা, সেই নবীকে বকো না তোমরা, করে যদি ভুল আর আসমানেতে নামটি লেখা ও যে মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা। ওয়ালা আলে সাইয়্যিদিনা। এ আমার সোনার মালিকেরা, জওয়ানেরা, যুবকেরা, আজকে আপনারা এই 30 বছর জলসা দিয়েছেন, তো আমি আপনাদের জন্য বলতে চাই বাবাজি, সেই নবীর উম্মত আমরা, যে নবীর ব্যবহার দেখে, খুলুসিয়াত দেখে বড় বড় কাফের বেঈমান বেদিনেরা তারা নবীর কাছে কলেমা পড়ে বায়াত হয়ে গিয়েছেন। আমার সোনার চাঁদ বাপজিরা ভাইয়েরা, মক্কার জমিনে একজন মক্কার যুবক ছেলে বিশাল বড় একটা তরু তাজা উট নিয়ে গিয়েছিলেন বিক্রি করার জন্য। ওই সময় মক্কার যুবক ওই উটের দড়িটা ধরে ধরে নিয়ে মক্কার জমিনের একটা ফাঁকা জায়গায় দাঁড় করে রেখে দিয়েছেন। আপনারা দেখবেন অনেক মানুষ আছে গরু বিক্রি করে, বাজারে যায়, এবং অনেক মানুষ আছে গ্রামে গরু কিনতে আসে। আমাদের ওদিকে দক্ষিণের লোকেরা কেউ যদি গরু বিক্রি করে তো অনেক ক্ষেত্রে বাজারে নিয়ে যেতে হয়, অনেক ক্ষেত্রে আবার গ্রামে বাড়িতে বাড়িতে ব্যাপারীও আসে। তো মক্কার এক যুবক ছেলে, খুব অভাব সংসার, একটা উট নিয়ে মক্কার জমিনে গিয়েছে, দাঁড় করিয়ে দিয়েছেন। খুব তরুতাজা উট, দেখতেও খুব ভালো। তো মক্কার জমিনে বড় মস্তান, বড় চিটার বলে আবু জেহেল এখন গুটি 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 পায় মানে উটের কাছে দাঁড়িয়েছে।
উটের মালিক মক্কার যুবক ছেলেটা ধড়িটা ধরে রাখলেন। তো আবু জেহেল বলছে, এই তোমার উটটা তো খুব ভালো লাগছে আমার দেখতে, খুব মোটা তরুতাজা দেখতে ভালো, তা তোমার উটটা বিক্রি হবে কত বলো? তা উটের মালিকটা তখন বলছে, আমার উট বিক্রি আছে 2000 টাকা। 2000 টাকা। তো উটের মালিক যখন 2000 টাকার বললেন, তো তখন আবু জেহেল তখন বলছে, দেখ তোর উটটা আমার খুব ভালো লাগছে দেখতে, আমি 2000 টাকা নয়, আমি আরো 500 টাকা বেশি দেবো, আরো 500 টাকা বাড়াবো। আচ্ছা বলুন, তাহলে মালিক যদি কম বলে আর খরিদ্দার যদি বেশি বলে, তো মালিকের মনটা তো খুব ভালো হবে যে ঠিক আছে তোমার দেবো, তুমি নাও। তো আবু জেহেল তো বড় চিটার, লম্পট, চিটিংবাজ। ওই আবু জেহেল মক্কার মুস্তান, ক্যাডার বাহিনী। এখন উটটা নিয়ে আর বলছে, দেখ আমি উটটা বাড়িতে নিয়ে যাচ্ছি, টাকা তো কাছে আনি না, তো আমি বাড়িতে যাচ্ছি, এসে টাকা দেবো, তুমি এখানে দাঁড়াও। তা বেশ ভালো, মক্কার ওই যুবক উটটা ছেড়ে দিয়েছে। আবু জেহেল ধরে 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 নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে রাখলেন। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা হলো, আবু জেহেল আর উটের মালিকের কাছে আসছে না। সন্ধ্যা হয়ে গেছে, তবু আসছে না। উটের মালিকটা খুব চিন্তায় পড়ে গেল। আমি বললাম 2000, বললো 2500 বেশি, আমি দিয়ে দিলাম, এখন আসবে বলে এখনো আসছে না, তাহলে আমার কি টাকাটা কি বেকার হয়ে যাবে? মক্কার ওই যুবক হাঁটতে 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 ঘুরতে 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 আবু জেহেলের বাড়ি চলে গেছে। আবু জেহেলের বাড়িতে গিয়ে বলছে, ভাই আবু জেহেল, আমি উটের মালিক এসেছি, আমার উটের টাকাটা দাও। আবু জেহেল হাত এরকম লম্বা করে লাঠি তুলছে, বলতে হলে কেটে বড় এখান থেকে, তুই আমার কাছে উটের টাকা চাইতে এসেছি, আমি তো এলাকার মোস্তান, তুই আমার কাছে টাকা চাইতি, কেটে বড়। উটের মালিক খুব চিন্তায় পড়ে গেল, আমি কি সর্বনাশ করলাম, আমার গরিব সংসার, আমার ছেলে মেয়ের খাওয়া হয় না, আমি উটটা বিক্রি করলাম। তা বলছে, এক কাজ করুন, আপনার 500 টাকা বাড়তি যেটা চেয়েছে সেটা দিতে হবে না, আপনি 2000 টাকা আমাকে দেন। আমার কাছ থেকে এখন কেটে বড়, মোটে টাকা হবে না, চল তুই আজকে আমার কাছ থেকে যা, কালকে আসবে তো টাকা দিয়ে দেবো, ব্যাস চলে যাও। উটের মালিক ওই মক্কার যুবক চলে আসলো। তারপরের দিন ডেট দিয়েছে, আবার গিয়েছে, বলছে হবে না, চলে যাও, আবার কালকে এসো। এরকম করে করে 1 মাস 2 মাস হয়ে গেছে, কোনো মতে টাকা দিচ্ছে না। ওই উটের মালিক যুবক খুব কষ্ট হয়ে পড়ে গেল, কি করা যায়। মক্কার জমিনে ঘুরছে, ওই মক্কার যুবক ঘুরতে ঘুরতে দেখছে এক জায়গায় 5-6 জন ছেলে, তারা লোক বসে আছে। কে কে? আবু লাহাব, উতবা, শুয়াইবা, ওয়ালিদ বিন মুগিরা, এরা সব বসে আছে। যেই বসে আছে, তো আবু লাহাব খুব চালাক লোক, তো মক্কার ওই যুবক ছেলেটাকে ডেকে ডেকে বলছে, ইয়া মাশারাস শাবাব, এই ছেলে এখানে এখানে কি হয়েছে, তুই ছুটছিস কেন? একবার এদিকে যাচ্ছিস, একবার ওদিকে যাচ্ছিস, আমরা দেখছি অনেকক্ষণ থেকে, তোর ব্যাপারটা কি রে? তো মক্কার ওই যুবকটা বলেছিল, ভাই দেখো, আবু জেহেল বলে এখানে একজন বড় মোস্তান আছে, লিডার আছে না, আমি গরিব মানুষ, আমার একটা উট কিনে নিয়ে গিয়েছিল, আমার মোটে টাকা দিচ্ছে না, আমাকে ডেট দিচ্ছে, দেওয়ার পরে তাও দিচ্ছে না, তাই আমি এত দৌড়াদৌড়ি করছি। ভাই তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা আমার ওই টাকাটা কি আদায় করে দিতে পারবে? আবু লাহাব তখন বলছে, তোর খেয়ে কাজ নেই, তুই এমন একটা লোকের উট দিয়েছিস, ও তো টাকা দেবে তো, ও তো বড় চিটিংবাজ। কিন্তু লোকগুলো সব আবু জেহেলের লোক, আবু লাহাব, উতবা, শুয়াইবা, ওয়ালিদ বিন মুগিরা, আবু সুফিয়ান, এরা সব আবু জেহেলের লোক। কিন্তু তবুও বলছে, দেখ টাকা কিন্তু আর হবে না, ওই এমন মালের হাতে পড়েছে উট, কোনো মতে টাকা দেবে না। তা তখন ওই মক্কার ওই যুবক ছেলেটা আবু লাহাবের পা জড়িয়ে ধরে বলছে, ভাই তুমি আমার টাকাটা আদায় করে দাও, ভাই আমার খুব কষ্ট হচ্ছে। আবু লাহাব তখন বলছে, দেখ আমরা পারবো না, ওই বাইতুল্লাহ বলে একটা জায়গা আছে, আল্লাহর ঘর, ওই আল্লাহর ঘরের ভিতরে একটা যুবক ছেলে এক ধারে বসে আছে, আল্লাহর হুকুম আল্লাহর ইবাদতে বসে আছে, ওই ছেলেটার কাছে যা, ওই ছেলেটা তোর টাকা আদায় করে দেবে। তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার যুবক তখন বলছে, আবু লাহাব, তোমরা এতগুলো মানুষ, নাম করা এলাকার মানুষ, তোমরা যদি আবু জেহেলের কাছে টাকা যদি না দিতে পারো আদায় করে, মুহাম্মদ কি করে আদায় করবে? মুহাম্মাদের গেলে তো মেরে দেবে, মুহাম্মদ পারবে না।
আবু লাহাব তখন বলছে তুই একবার যা না, আমরা পারবো না, মুহাম্মাদই পারবে, চলে যাও। সোনার মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, ওই সময় মক্কার যুবক গুটি 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 পায় আল্লাহর নবী কাবা শরীফে, বাইতুল্লাহ শরীফে এক কিনারায় বসে বসে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেছে। ওই সময় মক্কার ওই যুবক ছেলে আল্লাহর নবীর কাছাকাছি যখন যায়, ওই মক্কার যুবক ছেলেটা দেখতে পায় ওই মানুষটার শরীর থেকে নূর চমকায়, মানুষটার শরীর থেকে জ্যোতি চমকায়। ওই মক্কার যুবক চিন্তা করে এই রকম মানুষ আমার নজরে আর দ্বিতীয় কেউ নাই। কে এমন একজন যুবকের কাছে পাঠিয়েছে? আমি তো যত কাছাকাছি যাচ্ছি তত দেখছি নূর চমকাচ্ছে, জ্যোতি চমকাচ্ছে। আমার মনে হয় এরকম কোন মানুষ আর দ্বিতীয় কেউ নাই। মক্কার ওই যুবক আল্লাহ রসুলের কাছে গিয়ে বসলেন। বসার পরে আল্লাহ রসুল মাথাটা উঁচু করে ওই মক্কার যুবকের দিকে তাকিয়ে একটু মুচকি হাসলেন। রসুল বলছেন, মক্কার যুবক কি খবর বলো? এই আমার রামনগর জওয়ানেরা, যুবকেরা, ও আমার রামনগরের মায়েরা, বোনেরা, খালারা, পুকুরা, বেটিরা, আল্লাহর নবী তখন বলছে, ও মক্কার যুবক, কি বাবা তোমার কি দরকার, কি হয়েছে বলো? মক্কার যুবকের চোখের পানি বার হয়ে যায়। নবী বলছে, ও বাবা ছেলে, তুমি আমার কাছে বসে কেন কান্নাকাটি করো বলো? মক্কার যুবক তখন বললেন, নবী আমি একজন গরিব মানুষ, আমার বিবি বাচ্চার খাওয়া হয় না নবী, তবে আমার একটা উট আমি মক্কায় নিয়ে এসেছিলাম, ওই উটটা আমি বিক্রি করে দিয়েছিলাম, তবে আমি 2000 টাকা দাম বলেছিলাম, আবু জেহেল 500 টাকা বেশি বলে আমার কাছ থেকে উটটা নিয়ে চলে গেল। ও আল্লাহর নবী, তবে আমার একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল না, মাস কি মাস হয়ে যায়, আমার উটের টাকাটা যখন চাইতে যাই কোনো মতে দেয় না। ও আল্লাহর নবী, আপনি আমার ওই টাকাটা একটু আদায় করে দেন। আমার রামনগর বাবাজিরা, ভাইরাও, আমার বাবুল খালা, বুবু, বেটিরা, আল্লাহর নবী তখন বলছে, ও মক্কার যুবক, ঠিক আছে তুমি আমার সঙ্গে চলো, আমার সঙ্গে চলো। আল্লাহর নবী আর ওই মক্কার যুবক গুটি 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 পায় আবু জেহেলের বাড়ির দিকে রওনা হয়ে যায়। যাচ্ছে, টাকা আদায় করে দিতে যাচ্ছে, গুটি গুটি পায়ে যাচ্ছে। আবু লাহাব ওই একজন মানুষকে ডেকে বলছে, তুই আজকের গোয়েন্দা হবি তো? বলে কেন, কি হয়েছে? বলে আমরা এই টাকার জন্য আবু জেহেলের অনেকবার বলেছিলাম যে তুমি টাকাটা দিয়ে দাও, গরিব মানুষ, কোনো মতে টাকা দেয়নি। আর আজকের ওই নবী যাচ্ছে আর ওই মক্কার যুবক ছেলে যাচ্ছে আবু জেহেলের কাছে টাকা আনতে। তুই এক কাজ কর, তুই একটু গোয়েন্দা হিসাবে তুই একটু পিছনে পিছনে যা, গিয়ে দেখবি যে মুহাম্মাদের সঙ্গে আবু জেহেল ব্যবহারটা ভালো করে কি খারাপ করে, একটু তাকিয়ে দেখবি। এক কথা গোয়েন্দা। আল্লাহ রসুল যাচ্ছেন আর মক্কার ওই যুবক উটলা ও যাচ্ছে গুটি গুটি পায়, আর আবু লাহাব যে গোয়েন্দা পাঠিয়েছেন ও গুটি গুটি পায়ে যাচ্ছে, গোয়েন্দা হিসেবে যাচ্ছে। আল্লাহ রসুল আবু জেহেলের দরজার কাছে গিয়ে ডাকছে, আবু জেহেল হাকায় বার হও। আল্লাহ রসুলের ডাক শুনে আবু জেহেল তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাঁপতে 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 এসে আল্লাহ রসুলের সামনে দাঁড়িয়ে বলছে, আনতা মুহাম্মদ, আনতা মুহাম্মদ, তুমি কি মুহাম্মদ, তুমি কি মুহাম্মদ? বলে হ্যাঁ আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আবু জেহেল কাঁপতে 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 এসেছেন। আল্লাহ রসুল বলছে, দেখো তুমি কি এই মানুষটার কাছ থেকে একটা উট নিয়েছো? বলে হ্যাঁ। কত টাকা? বলছে 2000 টাকা উটের মালিক বলেছিল, আমি 500 টাকা বেশি বলেছিলাম, তবে এক কাজ করো। রসুল বলছে টাকাটা দিয়ে দাও, টাকাটা দিয়ে দাও। আবু জেহেল তখন বলছে, নবী মুহাম্মদ আর একটা মিনিট অপেক্ষা করুন, আমি উপর থেকে যাব আর আসবো, তোমার টাকাটা আমি এখানে দিয়ে দেবো। আবু লাহাবের গোয়েন্দাটা ওখানে চুপ মেরে দেখছে যে আবু জেহেল নবীর সঙ্গে কেমন ব্যবহার করে।
সোনার মানিকের আমার জনেরা যুবকেরা এমন তো অবস্থায় দেখা যায় আবু জাহেল কাঁপতে 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 গায়ে একটা শাল কম্বল জড়িয়ে কাঁপতে 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 নবীর কাছে আসলেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই নেন আপনার জন্য টাকা নিয়ে এসেছি, এই নেন উটের টাকা আপনার কাছে দিয়ে দিলাম। আল্লাহর নবী উটের মালিক গুটি গুটি পায়ে চলে আসে। আবু লাহাব যে গোয়েন্দা পাঠিয়ে দিয়েছিল, ওই গোয়েন্দাটাও দৌড়ে 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 আবু লাহাবের কাছে চলে আসে। ও বাবা আবু লাহাব, আল্লাহর নবীর সঙ্গে আবু জাহেল ভালো ব্যবহার করলেন। আবু লাহাব বলছে, ও সুফিয়ান, মুগীরা, উতবা, শুআইবা, আমার মনে হয় আবু জাহেল মুহাম্মাদের ধর্মটাকে ভালোবেসেছেন, যার জন্য করে মুহাম্মদ দিয়ে দিয়েছে। আবু লাহাব কি করলেন বাবা, ওই সময় আবু জাহেলকে ডাক দিয়ে দিল, আবু জাহেল তুমি আমাদের কাছে হাজির হও। আবু জাহেল একটা চাদর গায়ে দিয়ে কাঁপতে 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 আবু লাহাবের কাছে চলে আসে। আবু লাহাব বলছে, ও আবু জাহেল, তোমার এই টাকার জন্য বারবার বলেছিলাম, একবার তো স্বীকার হলে না। আর মুহাম্মদ যখনই তোমার কাছে গিয়েছে, তুমি কেন সঙ্গে সঙ্গে টাকাটা দিয়ে দিলে বলো? তুমি কেন টাকাটা দিলে? আমরা এতবার কথার কোনো দাম দাওনি, আর তুমি কাঁপতে কাঁপতে মুহাম্মাদের কাছে টাকা দিলে কারণ তুমি কি মুহাম্মাদের ধর্ম, মুহাম্মাদকে তুমি মনে মনে ভালোবাসো? আবু জাহেল তখন বলেছিল, এই আবু লাহাব, উতবা, শুআইবা, আমি আবু জাহেল একটা কথা বলি শোনো, যখন আবু মুহাম্মদ যখন আমাকে ডাক দিয়েছেন, আমি যখন আস্তে আস্তে করে যখন আসি, তখন আমার সামনে আমি দুটো চোখে দেখতে পাই সাদা কাফনের কাপড় পরে কারা, সাদা সাদা কাপড় পরা মানুষ, সাদা আল্লাহ থেকে অগণিত, বলুন না সুবহান, থেকে অগণিত, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করে সেই নবীর সোনার মালিকের আমার জানেরা যুবকেরা, ও বাবাজিরা, আর একটুখানি আগের দিকে যাওয়া হোক, আমার নবীর আদর্শটা লক্ষ্য করেন, আমার নবীর খুলুসিয়াতটা লক্ষ্য করেন। বিশ্ব নবীর হৃদয়ের নবী আবার ওটার বেটা মুহাম্মদ বাড়িতে যেতে পারি না বাবা, বোকা না, কোনদিন মেহমান ছাড়া ভাত খেত না। মেহমান আল্লাহ রসুলের খাওয়া ডোল, আমার সিরাজুল মন্ডল ভাই নগদে 500 টাকা দিয়েছে, আল্লাহ তার দান কবুল করে দিও আল্লাহ। আল্লাহ হায়াত কিসমত, আল্লাহ তার বাল বাচ্চা বিবি বাবা, একটু জোরে বলুন না, নারাই তাকবীর। ঠান্ডার সময় মুখটা একটু নিচু করলে হবে না, একটু নিচু করুন না, আমরা আল্লাহ বাবা, আমরা আল্লাহর বলে না করে ও যদি ভুল, আর আসমানে নামটি লেখা ও যে মুহাম্মদ রাসূল, আল্লাহুম্মা وعلى آل سيدنا ওই সময় ইহুদির মন খুব বড় আনন্দ, খুব আনন্দ যে দাস করে মুহাম্মদ আমাকে নিয়ে
খাওয়ার কিছু নেই, সামান্য এক আমি আজকের এই রুটিটা খাবো না, কারণ আমি আমার মেহমানকে পছন্দ করি। আর আজকের বর্তমানে আমাদের বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন মেহমান আসে না, আমরা খুব পালিয়ে যাই, মানে খাওয়া দেবো না, এখান থেকে কেটে পড়বো। রাসূল বলছেন মেহমানটা যখন এসেছেন বলছে দেখো একটা রুটি আমি খাবো না, তুমি খাও, রুটি আমার দ্বারা হবে না। মেহমান তখন বলছে তাহলে তুমি খাবে না? বলে না। আল্লাহ রাসূল কি করলেন, ওই মেহমানকে বসিয়ে রুটিটা খাইয়ে দিয়েছেন। খাইয়ে দেওয়ার পরে বলছে দেখো আজকের তুমি আমার এই রুমে ঘুমিয়ে পড়ো, আমি বিশ্ব নবী আমার রুমে আজকের থাকবো না, কারণ থাকলে তোমার অসুবিধা হবে, আমি মদিনার মসজিদ নববীতে ওখানে গিয়ে আমি আরাম করব। ইহুদি চিন্তা করলো তাই তো না, যদি আজকে আমার কাছে থাকতো আমি তরোয়াল দিয়ে জবাই করে আমার নিয়তটা ক্লিয়ার হয়ে যেত। যদি এখান থেকে যদি মদিনার মসজিদে চলে যায় তাহলে আমার তো ক্ষতি করার কোনো লাইন পাওয়া যাবে না, কি যায়। আল্লাহ রাসূল মেহমানকে রেখে দিয়ে আর গুটি 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 পায়ে মদিনার মসজিদে চলে গেলেন। ওই বেঈমান ইহুদি তরোয়াল নিয়েছিল নবীর জবাই করার জন্য। আল্লাহ রাসূল মেহমানদারি করেছে। রাসূলের খাদ্যটা ওই মেহমান খেয়েছেন। খাওয়ার পরে রাসূলের বিছানাটা কায়দা করে পেশাব করে পায়খানা করে পুরো জায়গাটা বিছানাটা পুরো একদম নোংরা করে ফেলেছেন। নোংরা করে ফেলার পরে সুবে সাদেক যখন হতে চলেছে চিন্তা করেছেন যে মুহাম্মদ আমাকে এত সুন্দর জায়গা দিয়েছেন থাকার জন্য, মুহাম্মদ আমাকে পেট ভরে খাওয়া দিয়েছেন, মুহাম্মাদের সঙ্গে আজকে নোংরামো ব্যবহার করলাম, মুহাম্মাদের বিছানাটা পেশাব পায়খানা করে নোংরা করে দিলাম। মনে হয় মুহাম্মদ যদি আমার কাছে আসে মুহাম্মদ আমাকে আর বাঁচাবে না, মনে হয় ক্ষতি করবে। ওই মেহমান দরজাটা খুলে দিয়ে আর তরোয়ালটা রেখে দিয়ে নিয়ে যেতে ভুলে গিয়ে ইহুদি আস্তে আস্তে করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। সোনার মানিকেরা, মা জওয়ানেরা, বাবাজিরা, ভাইরা, আল্লাহর নবী মদিনার মসজিদে বেলাল যখন আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম যখন বলেন, ঘুম থেকে নামাজটা অতি উত্তম। আল্লাহর নবীর সাহাবা হযরতে বেলাল যখন আপনার কিনা যখন এইটা বললেন সঙ্গে দুই রাকাত ফরজ নামাজ পড়লেন। দুই রাকাত ফরজ নামাজ পড়ার পরে আল্লাহর নবী ইশরাকের নামাজ পড়লেন। আল্লাহর নবী ইশরাকের নামাজ পড়ার পরে চিন্তা করলেন আমার বাড়িতে মেহমান এসেছে, আমি আর মসজিদে নববীতে থাকবো না, আমি আবার মেহমানকে একটু লক্ষ্য করি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা পড়ো বাবা, পড়ো, জান ভরে পড়ো, জান ভরে পড়ো। দরুদ শরীফ আল্লাহুম্মা মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি আল্লাহুম্মা